বিভিন্ন জায়গায় তৃতীয় লিঙ্গের কর্মীরা অভিযোগ করেন তারা বিভিন্ন জায়গায় ট্রেনের মধ্যে ঘুরে বেড়ান এবং হাত পেতে আর্থিক সাহায্য চান এবং তা পরম্পরা হয়ে আসছে কয়েকশো বছর ধরে। হাততালি দিয়ে ভিক্ষা করে খায় তা সকলের জানা। গতকাল হাওড়ায় ভোট দিতে গিয়েছিলেন সেই সব কর্মীরা। কার্যত ভোট দেওয়ার পর ফেরার পথে বিভিন্ন স্টেশনে তাদের উপর নির্যাতন করে আরপিএফ কর্মীরা। এমনকি বর্ধমান রেল স্টেশনেও তাদেরকে কেস দেয় আরপিএফ পুলিশরা। এমনটাই অভিযোগ করেন তৃতীয় লিঙ্গের কর্মীরা। শুধু তাই নয়, তাদের কাছ থেকে টাকা চাওয়া হয় এবং ভয় দেখিয়ে নানান কেস দেওয়া হয়। কার্যত আরপিএফের এরকম অত্যাচার সহ্য করতে না পেরে তৃতীয় লিঙ্গের কর্মীরা নগ্ন হয়ে প্রতিবাদ করে বর্ধমান রেল স্টেশনে। শুধু তাই নয়, আরপিএফ অফিস ঘেরাও করে প্রায় 3 ঘন্টা ধরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য পুলিশ ঘটনাস্থলে যায়। শেষমেশ তাদের উপরও চড়া হয় তৃতীয় লিঙ্গের কর্মীরা। জুতো লাঠি দিয়ে মারধর করে তারা এবং কর্মীদেরকে মারতে মারতে প্ল্যাটফর্মের বাইরে নিয়ে যায়। এই ঘটনায় নিন্দার ঝড় গোটা রাজ্য জুড়ে। যেখানে দিনের বেলায় পুলিশকে জুতো লাঠি দিয়ে চড় দিয়ে বেধড়ক মারধর করা হয়, সেখানে তৃতীয় লিঙ্গের কর্মীদের ওই রকম নগ্ন অবস্থার ছবি দেখে কিছু মানুষ হাত জোর করে অনুরোধ করেন যে আন্দোলন করছেন করুন, বিভক্ত না হওয়াটাই উচিত বলে মনে করেন তারা। কারণ বর্ধমান রেল স্টেশনে প্রচুর মানুষের আনাগোনা থাকে। শিশু থেকে বয়স্ক, মহিলা পুরুষ উভয় বর্ধমান রেল স্টেশনে সবসময় যাতায়াত করে। সেই জায়গায় এরকম পরিস্থিতি দেখা যায়। বর্ধমান রেল স্টেশনে নগ্ন হয়ে গেলে তৃতীয় লিঙ্গের কর্মীরা এবং হকাররা ইউনিয়নের পক্ষ থেকে, শুধু তাই নয়, যে সমস্ত হকাররা ট্রেনে উঠে হকারের কাজ করেন তাদেরকে নানান রকম কেস বাড়িতে জড়িয়ে দেওয়া হয়। এই নিয়ে আন্দোলন দেখা দিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, কিন্তু সাধারণ মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি আরপিএফের বিরুদ্ধে। কিন্তু দেখা গেল আজ মঙ্গলবার আরপিএফের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে সামিল হলো তৃতীয় লিঙ্গের কর্মীরা। যদিও এ বিষয়ে আরপিএফের কর্মীরা কোনো কিছুই মুখ খুলতে চাননি সাংবাদিকদের সামনে, কিন্তু এরকম একটা পরিস্থিতিতে সরগরম গোটা রাজ্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো, এখন ইলেকশনের টাইম চলছে। কালকে আমাদের হাওড়া পৌরসভাতে আমাদের ইলেকশন ছিল, আমরা ইলেকশন দিতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমাদের কিছু ট্রান্স মেয়েরা ছিল যারা ইলেকশন দিতে যাচ্ছিল, তাদেরকে ওরা এবার গাড়ি পাবে না বলে তারা গাড়িতে উঠেছিল এক্সপ্রেসের টিকিট তাদেরকে ধরে ওদেরকে ফোন করে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে ওনাকে ডাকুন, কেস দিন। রেকর্ডিংও আছে আমার কাছে। কেস আজকে ধরলো, কালকে ধরলো, কেস লেখানো। আমরা যে লাগেজ নিয়ে আমরা যে বাড়িও যাচ্ছি, চাপ আসছে কেস দিতে হবে। এবার আপনি যখন কেসটা লিখতেন সিসিটিভি ক্যামেরার সামনে, ফাইনটা নেওয়া হবে সিসিটিভি ক্যামেরার পেছনে, বাট ফাইনটা ওখানে এই আরপিএফের অত্যাচার আমাদের বন্ধ করে না তো আমরা সুসাইড ছাড়া আমাদের কোনো পথ নাই। ওরা শাস্তি আমাদের থেকে টাকা না